ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। শুভেচ্ছা নিও। আজকে তোমাদের জন্য আমরা নতুন ক্লাসটি এনেছি পাংচুয়েশন মার্কসের উপরে, অর্থাৎ যে বিরাম চিহ্নগুলোর নাম আমরা তোমাদেরকে বলেছিলাম, ওই বিরাম চিহ্নগুলোর সঙ্গে আজকে তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দিব। তো দেখো, আজকে আমরা এখানে লিখেছি যে পাংচুয়েশন মার্কসগুলো মোট 11টি। এটা হলো ফুল স্টপ। এই তুমি এটা লক্ষ্য করে দেখো, আমি তোমাকে আবার এঁকে দেখাচ্ছি। একেবারে কলমের আগাটা দিলে যেটা হয় সেটা হচ্ছে ফুল স্টপ। কমা দেখতে পাচ্ছো, এটা কমা। কমাটা হলো ঠিক এরকম করে লিখতে হয় আমাদেরকে। এই যে কমাটা, কমাটা একদম সুন্দর মতো তুমি লিখবা, যেটা হলো এই যেরকম কমাটা। আচ্ছা, কমা, কমার হলো হলো সেমিকোলন, উপরে ফুল স্টপ, নিচে কমার মতো। আচ্ছা, কোলন, এটা হলো দুইটা ফুল স্টপ উপরে নিচে থাকবে, সেটা হলো কোলন। নোট অফ ইন্টারোগেশন, যেটা আমরা দেখেছি যেটা যে যেটা প্রশ্নবোধক বাক্যের পরে লেখা হয়। পরে নোট অফ এক্সক্লামেশন, সেটা হলো যে এরকম একটা দাড়ির মতো দিয়ে তার নিচে একটা ফোঁটা দিতে হয়, এটা হলো নোট অফ এক্সক্লামেশন। তো প্রিয় শিক্ষার্থী, পরে ইনভার্টেড কমা, এটা সাধারণত বক্তার উদ্ধৃতিকে ঢেকে রাখার জন্য, অর্থাৎ বক্তার উদ্ধৃতিকে দুই দিক থেকে ঢেকে রাখার জন্য এটা ব্যবহার করা হয়। অ্যাপোস্ট্রফি, এটা এরকম, হাইফেনটা যে এরকম, ডেসটা এরকম, আর ব্র্যাকেটস আছে। তো ব্র্যাকেট গুলো কিন্তু তিনটা, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তো প্রিয় শিক্ষার্থী, তুমি ভালো করে এই পাংচুয়েশন মার্কস গুলো খুব ভালো করে তোমাকে শিখতে হবে। দেখো, আজকে তোমাদেরকে আমি একটা মজাদার জিনিস এখানে দেখাবার চেষ্টা করব। তুমি আরো ভালো করে দেখে নাও। ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লামেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ডেশ এবং ব্র্যাকেটস। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাকে আমি একটা মজাদার বিষয় আমার বোর্ডে দেখাবো। তারপরে তোমাদের একটা চাইবো, মতামত চাইবো বা কমেন্ট চাইবো যে আসলে কি ধরনের কাজটা এখানে হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, তুমি যদি কোনো একজন ভালো একজন টিচারের কাছে পড়তে যাও, সেই টিচার যদি তোমাকে এরকম একটা লাইন যদি তোমাকে লিখে দেখায়, তাহলে তুমি সেই শিক্ষক সম্পর্কে কি মনে করবে? আমি এখানে তোমাকে লিখতেছি। টিচার লিখেছেন এরকম, টিচার লিখেছেন যেন তিনি লিখেছেন এরকম, আই, তিনি লিখেছেন আই এম এ জি ডাবল ও ডি, গুড। পরে তিনি লিখেছেন টি ই এ সি এইচ ই এবং আর। লিখে তিনি শেষে একটা নোট অফ ইন্টারোগেশন দিলেন। এই যে আই এম এ গুড টিচার, আই এম এ গুড টিচার, টি ই এ সি এইচ ই আর। তো প্রিয় শিক্ষার্থী, তুমি বলো তো তিনি কি সঠিক লিখেছেন? যদি তিনি সঠিক লিখে না থাকেন, তাহলে তিনি কি ভুল করেছেন? আচ্ছা, এই যে তিনি কি করেছেন, তিনি ভুল করেছেন, তিনি সঠিকভাবে বড় হাতের বর্ণের ব্যবহার করেন নাই এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে নোট অফ ইন্টারোগেশন দিয়ে রেখেছেন। তাহলে ওই টিচার সম্পর্কে তোমার কি ধারণা আসবে, তুমি আমাকে কমেন্টসে বলবে। ওকে, আসো আজকে আমি এই লাইনটা ঠিক করে দিচ্ছি। এটা হবে এরকম, আই এম এ গুড টিচার। ওকে, তুমি কিন্তু এই লাইনের সাথে এই লাইনকে মিল করো। এটার প্রপার ইউজ হয়েছে বড় হাতের বর্ণের, ছোট হাতের বর্ণের এবং পাংচুয়েশন মার্কসের। আশা করি বুঝতে পেরেছো। শুভকামনা রইল। ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।